দেশে আছে এক বিখ্যাত গান, বিবাহ নগর নাম সবার জানা। কঠোর নিয়ম মেনে গ্রামবাসী চলে, নিয়মের বাহিরে যেন শুধু পাতা ঝরে। আজব এক গ্রামেই বিবাহ নগর, নিয়ম মানলে তোমায় সুস্বাগতম। সুস্বাগতম 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 সুস্বাগতম। এবং এরপরে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আমি রেশমা হাজির হয়ে যাব। বাইরাগত দুটো পোলা এসে ঘরে ঢুকছে, এখন তো কত ঝিলিক দেখাইবা। এই ঝিলিক সেই ঝিলিক না রে সুরভি, আপনার তো কোনো কাজকর্ম করতে হয় না। আম্মাজান তালুকদার বংশের কোনো পুরুষ কিন্তু কাজ টাজ করে খায় না। না বুঝতে পারিছি আমার বিবির নাম মরিয়ম হক তালুকদার, সে ধইছে না। না মানে আমার হাতে অলওয়েজ টাইম, অলওয়েজ পাওয়ার ইন মাই হ্যান্ড। আমি কি সেই পাওয়ারটা আপনাদের দেখাই দেবো স্যার? না মানে বলছি যে আসলে পাওয়ারই যে পাওয়ার, মানে আমি আসলে ফাউরি লাইছি যে আপনি যে একটা পাওয়ারফুল মানুষ এই গ্রাম, আমি বলি লাইছি এস লাইক ইজ আমেরিকা। মানে আপনি ওই লাগ কিনা না পুরা পৃথিবী কে কন্ট্রোল করে, আমেরিকা নানি আপনি ওইলা আমেরিকা আর কি। সরি আমি ফাউরি লাইছি আর কি। আরে এই যে আপনি যে এত সুন্দর করে যে আমার সুনামটা করছেন আমার খুব ভালো লাগছে। মানে হচ্ছে কি একজন গুণী মানুষ ছাড়া কোনোদিন একটা গুণীর কদর কেউ করতে পারে না। আমি একটা কথা বলি স্যার, প্লিজ আপনি তো হইবে, আমি খালি শুনবো আপনি কোকা। আপনি যদি খালি ওই যে সুরভি ম্যাডাম রে ম্যারেজ করতে পারেন না, আমি খুবই পুলকিত হব, খুশি হব স্যার। আচ্ছা হইরানি আপনি, মানে আপনি মনতেই হইরানি। ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স। আমেরিকা আমার লোকে আছে, আমেরিকা আমার লোকে থাকলে, আমার লোকে সুপার পাওয়ার থাকলে কোন বাপের টাকা আছে না আমাদের টাকাই তো একদম একদম। আমার তো কোনো সমস্যা নাই, আপনি খুশি নেই, আপনি খুশি থাকবা। অনেক খুশি, কিন্তু আমার একটা কাজ যে আপনার করে দিতে হইব। কিতা করা লাগবে কৌকা আপনি, কিতা মানে আমার কামটা কিতা কৌকা? খুবই সহজ, ওই যে আমাকে শাহজাদা আছে না, শাহজাদা আজাদ আজাদ, তার একটু বুদ্ধিমান বানাইতো। এই কিতা হইরা বুড়াই করে এখন আমি পড়াইতাম নি, এই বুড়ারে পড়াই মুকিলাম। আজাদুল হক আজাদ, এই আজাদ আস্তে আসো আব্বা। আব্বা আব্বা সবাই বলতেছে আমার উত্তর সঠিক ছিল, অঙ্কটা ঠিক ছিল, তারপরে কেন মারলেন? ভাই কাছে 10টা পাখি বসেছে, একটা তুই গুলি করে মারলি, আর সব পাখি বৈশা বলবে কি মিস্টার আজাদুল হক আজাদ কিল মি, শুট মি। কি বলবে? পাখি বসে থাকবে না, ওই গুলির শব্দে সব পাখি উড়ে পলাবে। আব্বা আগে বড় নাই কেন? আম্মা বুঝতে পারছি মানুষ মাত্র ভুল হয়। কথা কথা ঘাবড়ায়ও না, রেস্ট করো। মাননীয়া আনোয়ারা বেগম, আর কি কৈফিয়ত আছে না সব মিটে গেছে? একটার সাথে আরেকটার কোনো মিল নাই, সব আলাদা। কিন্তু আমার পুত্র সন্তানকে এত উঁচা গলায় ধমকানো যাবে না। ঠিক আছে, পরেরটা বলেন। আমি এ বাড়ির কে? কেন, আপনি আমার বিবি যান, তালুকদার বাড়ির বড় বউ, আর এই গ্রামের ফার্স্ট লেডিও বলতে পারেন। সম্পূর্ণ ভুল। আমি এ বাড়ির কেহ নই। আমি উড়ে এসে জুড়ে বসা একজন মানুষ, যে আপনার ঘাড় মোটকে খাচ্ছি। এসব কথা আপনাকে কে বলেছে? কার এত বড় বুকের পাঠা? তার কঠিন শাস্তি হইতে হবে। বলেন, তার নাম বলেন। তার নাম মরিয়ম তালুকদার। কি নাম শুনেই চুপসে গেলেন যে? মরিয়ম আপনাকে কেন এসব কথা বলবে? কি করছেন আপনি? দুই বহিরাগতকে আমি নাকি আমার বান্ধবী সাবিনার বাড়ি পাঠিয়েছি। আপনি বলেন, এই ব্যাপারে আপনি কিছু জানেন? আপনাকে কিছু আমি জানাইয়াছি। আমি বুঝতে পারতেছি গ্রামের প্রশাসনিক বিষয় নিয়ে কেন অন্দরমহলে কথা হবে। এটা খুবই অন্যায়, এর একটা বিহিত আমাকে করতেই হবে। তুই বিষ লিলিছ আমারতে, আমি ভুলে গেছি, আমার মনে আছে।
চশম করবে, তুই একটা চশম করবে। বিজলিকে চার্জ হিসাবে আমি বিজলিকে লিয়েছি, তার বিনিময়ে তুই আমার সাথে কি লিয়েছিস বে? তুই আমার কাছ থেকে সলিমাকে লিয়েছিস, তুই আমার কাছে পূর্ণিমাকে লিয়েছিস, তুই আমার কাছ থেকে সাবানাকে লিয়েছিস। আর বলবো পূর্ণিমা এমনি আইছিল। কিসের এমনি আসছিল? একটার এগেইনস্টে তুই পাঁচটা নিয়ে গেছিস। আরে পাঁচটা লিস্ট না, তুই আপর তো ভাই গো প্র্যাকটিস না। আরে ইয়েস, আপনি হচ্ছেন ফরেন কোচ, লন্ডন থেকে আসছেন। শোনেন, আপনি এই কোচিং বাবদ আপনার যত রকম সুযোগ সুবিধা লাগে সব আমরা দেবো, সাথে রেমুনারেশনও দেবো। আর কোচিং কবে থেকে দিতে হবে বলেন তো? কোন সময় থেকে? আজকে থেকে। চলেন আমি 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 আমার চিন্তা করা লাগবে, আমি চিন্তা ভাবনা করি, আমি জানাইমু, আমি তারে কোচিং দিব কি দিব না, আমার বাবার লাগে সময় লাগবে, আমার টাইম লাগবে। আপনার চিন্তা করা লাগবে মানে? আপনি কিতা হইরা চিন্তা করা লাগতো না মানে কিতা? আমি হারে হড়াইমু কি করে মানুষ করবি আমার জানা লাগতো নাইনি। আর এমন একটা গভর্নমেন্ট আমি কিলা মানুষ করবো, আমার এই চিন্তা করে নিজেরও চুল পাকি আর কি, হেরে আমি মানুষ করবো কিলা, এটা আমার চিন্তা করে জানা লাগবে, পারতাম না জানাইতাম। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? আপনি কি মনে করছেন যে এটা আমার আদেশ? জি না, এটা আমার আদেশ না, এইটা হইতেছে গ্রাম প্রধানের আদেশ। চলেন মিয়া। আপনি কইলেই বলি গ্রাম প্রধানের আদেশ। এই গ্রাম চলে হইল সংবিধান দিয়া, এই কোনো গ্রাম প্রধানের কথা চলে না। কিতা মনে করছে আপনার কথাবার্তা কিন্তু ট্রেড মনে, আপনি কিন্তু আমার ট্রেড দিলা। আপনি তো জানোই না কেউ ট্রেড দিতে পারে না, এই গ্রামে কেউ ট্রেড দিলে সে আসামি হয়ে যায়। অন্যায় ভাবে জোর করার মানে কিতা? মানে হইলে কি আপনি আমার লগে পাওয়ার দেখাইরা, কিওর পাওয়ার দেখাইরা? এই গ্রামে কেউ কাউরে পাওয়ার দেখাইতে পারে না। আপনি আইনের লঙ্ঘন করা, আপনি আমারে ফোর্স করা, আপনি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করা, আপনি সংবিধানের 13 নম্বরের সংবিধানের 13 ধারার 2 নম্বর লঙ্ঘন করা। আপনি এই আপনার মতো শিক্ষিত মানুষ নিয়ে না এই এক বিপদ। কিতা সারাক্ষণ আছেন সংবিধান নিয়ে, সারাক্ষণ আছেন আইন কানুন নিয়ে, আরে নিজের ভালো বোঝেন না মিয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট টাইম দেখা যাবে, নেক্সট টাইম দেখা যাবে। স্বাগতম স্বাগতম। Excuse me, young man. How are you? I am Shurobi. I mean Shurobi Talukdar. হাত মিলান। কথা কম বল। না না, লাওয়ালাই পরে আমি একটু দেখে লই থাম। একটা সেকেন্ড। আপনার কথা বলছিস কেন? ধারা নয়, পাত্র পাত্রী না হলে 48 ঘন্টার মধ্যে কথা বলা যাবে না। আগে খুঁজে লই পাত্রী কি একটু দেখে। আশ্চর্য, আপনারা এভাবে কি দেখছেন? আমি সুরবি, মইনুল তালুকদারের বড় মেয়ে। বুঝছি তো, খারাপ আপনারা কিন্তু আমাকে অপমান করছেন, আমি আপনাদের সম্পর্কে বিচার দিব। ও বুঝতে পারছি, কেউ মনে হয় আমার সম্পর্কে আপনাদের বাজে কিছু বলেছে। একদম বিশ্বাস করবেন না, যে যাই বলুক, ওরা 100% মিথ্যা কথা বলেছে। তুই কি তার সাথে কথা বলার কোনো খায়স রেখেছিস নাকি? আমারে কি কেউ পেতে দিচ্ছে নি? তাহলে দাঁড়ায় দাঁড়ায় কি করছিস? তুই লৌরা, তুই লৌরা ফলো করবি না? আমি করব। 1 2 3 লৌরা। ওরা আমার সাথে এমন কেন করলো? ওরা কি আমাকে অপাত্রী মনে করলো? ছবিও তো দেখলো, তাহলে কি পাত্রীর লিস্টে আমার ছবি নেই? না না, এমনটা করতে পারে না। এই যে কানের মধ্যে তুলো দিয়ে দিলাম না, চুপচাপ বসে থাকবা, কোনো রকম কোনো কথাবার্তা বলবা না, আর কোনো কিছু শোনারও দরকার নেই। এই তুমি কি করছো? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আমি তো এইটাই চাচ্ছি যে তুমি কোনো কিছু যাতে শুনতে না পারো, বুঝেছো? এই কি করছো তুমি? তোমার মাথা করছি আর মুন্ডু করছি। এই তুই আমার পেটের ছেলে না শত্রু? তুই কত, তুই তো আমার কোনো রকম কোনো দুঃখ বুঝিস নেই। আম্মা এটা কি বলতেছো তুমি? আমি তোমার পেটের সন্তান। আমি যদি তোমার দুঃখ কষ্ট না বুঝি তাহলে কে বুঝবে?
কি হয়েছে আম্মা? আমারে কও তুমি। আম্মা কি হয়েছে বল। আমি পাহাড় নদী পর্বত সবকিছু এক করে ফেলবো আম্মা। শোন, তুই তো জানিস নে তোর মামি কি করেছে। দেখাই ভালো মানুষই, ওরে আল্লাহ কি খারাপের খারাপ। আমার পিছনে তো শত্রু লাগাই দিয়েছে, আমাদের বাড়ি যাতে ভাড়া না হয় সে সব সময় এই চিন্তা ভাবনা করে। আর ও যে কত কিছু করে, আমি তো তোরে সবকিছু বলতে পারি না, আর বলে বোঝাতেও পারবো না। এখন সবকিছু তোরে বলা যায় না, বুঝতে পারিস? না 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 আম্মা, এটা তো ঘোরতর অন্যায় হয়েছে আম্মা। তুমি হইছো গিয়া তালুকদারের মাইয়া। এই গ্রামে তোমার অধিকার সবচেয়ে আগে, সবার আগে। অথচ তোমারে অপমান করে মামি তার বান্ধবীরে জিতাই দিছে। না আম্মা, এটা কোনোদিন হইতে পারে না। ঠিক আছে আম্মা, আমি যদি এই গ্রামে থাকি আমার মায়ের অপমানের বদলা আমি ঠিকই নিব। তুমি আম্মা টেনশন করো না। আম্মা বাবা বলছিলাম কি, অনেক ক্ষুধা পাইছি। ওরে আমার বাপরে, আমার শোনাচ্ছেন আমার পিতলের বিপদ খিদে লেগেছে শোনা। আচ্ছা হাত মুখ ধুয়ে এসে তোমার খাতে দিচ্ছি। আমার বাপ কিন্তু খাতে চাইছিল, এখনো পর্যন্ত দিইনি। ভালোই করেছো। শালার হিরে কয় কপাল। ব্যাপারটা কি? এতক্ষণ কত প্যাটার্নের চাপাবাজি মারলাম, কোনো কাজ হলো না। আর তুই কি একটু করলি, সাথে সাথে কাজ হয়ে গেল কারেন্টের মতো। হ্যাঁ আচ্ছা আব্বা, তুমি বলছিলাটা কি? বলছিলাম না না, এটা তো হতে পারে না। তুমি তো রশিদউদ্দিন তালুকদারের নাতনি, তুমি কামাল উদ্দিন তালুকদারের মেয়ে। তোমার উপর অন্যায় করা হয়েছে, গুরুতর অন্যায় করা হয়েছে। আমি তোমার স্বামী হিসেবে কথা করছি, আমি বুঝলা? তুমি চাপ নিয়ে না, এর প্রতিশোধ আমি নেবই। তারপর কলাম যে অগো প্রেমময়ী, অগো গৃহকর্ত্রী, অগো সোহাগিনী, অগো আমার কমলমতী স্ত্রী, আমার না খিদে পাইছে, কটা খাতি দাও। আব্বা, আমি আপনারে বুঝাইয়া বলতেছি। আসলে কথা হয়েছে কি, ওই স্বামীরা যতই সত্য কথা বলুক না কেন, বউদের কাছে সেটা হচ্ছে মহা চাপাবাজি। আর সন্তানেরা যতই চাপাবাজি করুক না কেন, মায়ের কাছে হয়েছে সেটা রূপো তারার মতো সত্য। বুঝাইতে পারছি আব্বা? আব্বা আর কথা না পারে, ক্ষুধা লাগছে তো, চলো খেতে যাই, আসো। চল। তোমার কিন্তু খবর আছে, কয়ে দিলাম, এখন আসতেছে না কিসের জন্য? আরে যা বেগুন খেয়ে হাতের 500 রাইখে দিয়েছি, ব্যাগ নিয়ে এসেছি না। কালি পরে আসবি নি? হ্যাঁ দেরি হইতেছে নতুন তো। এ তোরা কোনে গেলি? আয় না, আসি। এই তাড়াতাড়ি আয় না। এই সার্বতে এখন আসতেছে না, আমার কেমন জানি ভিতরে অস্থির লাগতেছে। তোমার অস্থির লাগতেছে না? ওই না, আরে তোকে কি সাজগোজ হয় না? তুই তাড়াতাড়ি আয়, সালগুলো চলে আসবে রে, তখন আসবি। এই ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি সালগুলো চলে আসবে। আমি তো কিছুই বুঝতেছি না, সালগুলো এখনো আসতেছে না কিসের জন্য। মা দেখ না আমার কেমন লাগতেছে। পুরি আটা ফুলপুরির মতো মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? আল্লাহ, এই তুই এরকম কালারের একটা জামা পরেছিস কিসের জন্য? ওরে খোদা, এত জামা থাকতে এই হাজার হাজার টাকার জামা কিনে রাখিছে। এই গত মাসেও তো কত দামি একটা জামা কিনি, লাল নীল সবুজ কত রকমের জামা আছে। এই জামাটা পরেছিস কিসের জন্য? আরে একটু আরো ভালো স্মার্ট দেখতে হবে না? এত ঝামেলা করার তো কোনো কারণ দেখতেছি না মা। ওই জামাটা তো অন্য আরেকদিনও পরা যাবো নাকি? আর ওরা তো আমাকে বাড়িতে বেড়াইতে আইতেছে না, আসতেছে থাকতে, কিছুদিন থাকবো, ওই জামা পরা যাবো। এখন যেটা পড়ছে এটাই ঠিক আছে। মেয়েটা বুঝতেছি না, একটা প্রথম একটা দর্শনের একটা ব্যাপার আছে। আরে দূর, এত ঝামেলা করে না, ভালো লাগে না। ঠিকই তো কয়েছে, ঠিকই কয়েছে। আরে চেহারা সুন্দর হলে অত কাপড় চোপড় লাগে না, বুঝলে? চুপ করো। বলো দাদা, উদ্ভুত বকরি, বকরি একটা হইল। তোমারে বলি না এইগুলো, দাদা উদ্ভুত বকরি তোমারে বলি নাই, আমি নিজেরে বলছি, নিজেরে। হয়েছে কি শোনো, আমি না মনে করা একটা কবর গণেশ, একটা নির্বোধ। সত্যি না না না, মনে হয় কি জানো, মনে হয় সব বুদ্ধি পেটে রয়ে গেছে, পেট থেকে মাথা পর্যন্ত ওঠে নাই। মনে করে যে কি, আরে কি করতেছো? বুদ্ধি পেটে
আরে না না না, এটা তো আমি বলার জন্য বললাম। তুমি আমার যতটা বলদ বকরি মনে করতেছো, আমি কিন্তু ততটা বলদ বকরি না। আমার আব্বা বলে বলদ। অপমান করলে কিন্তু, অপমান করছো তুমি। আই এম দ্য প্রিন্স অফ দিস ভিলেজ। তুমি আমার কথাতে পিটাবো কিন্তু। আমি কথাতে পিটাবো, তুমি অপমান করছি। আমার বাপ কইছে তুই কবি কেন? এই পকেটের বাচ্চা দাঁড়া। হ্যালো, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওয়াও, 3 বিউটিফুল গার্লস। হেভি লাগছে তো, চোখ খান লাগছে না বে? কি কইছস তুই? হ্যাঁ, এই যে ছোটটা, তারপর মেজোটা। যেটা কইলি ওইটা বাংলা কো। 3 বিউটিফুল চিক্স, হেভি সুন্দর 3টা নারী। বাচ্চা মানে কি? সুন্দরী মেয়ে কথা বুঝছো? ও সুন্দরী কইছে আপনি করে। হ্যাঁ, আপনারা 3 বোন নাকি? হায় হায়, তোবা তোবা, কি বলতিস? না না, আমি ওকে মা। আয় আয়। আর স্ত্রী আর ওই দুটা হার কন্যা। চাচা, আপনার এটা আপনার স্ত্রী যা বুঝাই তো যায় না, আপনি ম্যানেজ করছেন কেমনে? আন্টি আপনাকে পাসতেই পারেনি কো। হেভি জিনিস, হেভি তো ভেলি ভালো লাগছে। বাহ, সুস্বাগতম। সুস্বাগতম। থ্যাংক ইউ। ওকে দিলেন একটা, আমাকে দিলেন 2টা। দেখছি আবে দুইটাই দিছে বে, আমি তো মুকুট করে রাখছি, বুঝছ নাই? যা। বাহারো ফুল বরসাও সুস্বাগতম। মেরা মেহবুব আয়া হে। মনে হচ্ছে পিছের গলিতে আইছি রে, ওই যে সুরবিয়া ছিল না? আমগো চাঙ্কার মাইয়া। আমার মেয়েরা এত গুণী, মনে করো যে ওই মুরগি কাটতে পারে, ধান বানতে পারে, পিঠেও বানাতে পারে, সব কিছু করতে পারে। ওইছে? হ্যাঁ, শেষ। কুচি আন্টি আপনার সব কথা আমি বুঝে হালাইছি। ওইদিকে কি বাড়ি একটাই? হ্যাঁ, ওইদিকে বাড়ি একটাই, আর কোনো বাড়ি নাই? হ্যাঁ, এই পানি ঢালো না কেন? তোমার যদি ভালো না লাগে তুমি অন্যদিকে তাকায় থাকো। আমার দিকে তাই যদি না আসতে দেখতাম না। আমার ক্ষতি এখনো কোনো সাধন করতে পারেনি স্যার। এখনো হট হয়ে গেছে স্যার, ভাইকে খুব হয়ে গেছে।